আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী। এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে, সেই জাতির উপকার করতে পারে, সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে, সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে। তাছাড়া এইসব হাফেজ দিয়ে কাজ হবে না। এ তো মানুষের দোকান উদ্বোধন করে, এ তো মানুষের বাড়ি উদ্বোধন করে। এর দ্বারা শরীয়তের কি আশা করা যেতে পারে? শুনুন, ওই পশ্চিম দিকে গাধাতে ইট বহে। গাধাতে কি বহে? ইট বহে। ভ্যান যেখানে যেতে পারে না, গাধা সেখানে যেতে পারে। অনেকগুলি ইট আপনি গাধার উপরে চাপিয়ে দিয়েছে, এরপরে যেখানে নামাতে হবে সেখানে গাধা চলে গেল। এবার আপনি কি করেছেন? আপনি বইয়ের দোকানদার, অনেকগুলি কোরআন মাজিদ তার উপরে তুলে দিয়েছেন। ও চলে গেল আপনার কোরআনের দোকানে। তো গাধা কি জানতে পারলো যে এখন কোরআন না ইট? ও তো জানতে পারলো না যে আমার পিঠে কোরআন আছে না ইট আছে। তো যেই ব্যক্তি শুধু কোরআন মুখস্থ করলো, দাওয়াত খেয়ে বেড়ালো, এ তো বুঝতে পারলো না যে কোরআন, এই কোরআনের ভিতরে আছে জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা। এই দেশের জাহেলিয়াতকে লাথি মেরে ডুবিয়ে দিতে চাই, এই দেশের অন্যায়কে যে কোনো মূল্যে উৎখাত করতে চাই। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় শক্তিশালী। তোমার শক্তির দরবারে আশাধারী হয়ে বলছি, আমি বন্ধা হলে কি হবে? আমার স্ত্রী বন্ধা হলে কি হবে? আমার বয়স 80 হয়েছে, তাতে কি হবে? আমার স্ত্রী বন্ধা হলে কি হবে? এমন একটি ছেলে তুমি দান করো, যেই ছেলে এরকম বিদ্যা অর্জন করবে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে পড়বে, জেল, সুলি, ফাঁসির 5